আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কিছু গ্যাস আছে। গ্যাসগুলোর প্রেসার কোনটা কীরকম তা আপনাদেরকে এই দুইটি মিটার দ্বারা মেপে দেখানো হবে। স্ট্যান্ডিং প্রেসার 134 এবং 404 দুটোটারই দেখানো হবে। তো আমার কাছে দেখতেই পাচ্ছেন দুই ধরনের মিটার আছে। দুই ধরনের না, দুটোটা একই ধরনের, মানে দুইটা নিয়ে নিছি ভালো করে বোঝানোর জন্য। তো এটা হইতেছে হাই প্রেশার সাইড, এটার লো প্রেশার সাইড এবং অপোজিটটা হাই প্রেশার সাইড, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন আপনাদেরকে চেক করে দেখাবো আমাদের 134। সর্বপ্রথমে আমি চেক করে দেখাবো 134 নর্মালি 80 থেকে 85 স্ট্যান্ডিং প্রেশার দেখায়। আমরা এখন সরাসরি মেপে দেখাবো এটার প্রেশারটা কীরকম নিচ্ছে। তো আমি মিটারটার যে হাই সাইড দিয়ে মাপবো, লো সাইড দিয়েও মাপতে পারবেন। লো সাইড সাধারণত কম হয়ে থাকে আমাদের প্রেশারের রেটিং, যার কারণে আমরা হাই প্রেশার সাইড দিয়ে মাপতেছি। তো এখন আমি গ্যাসটা ওপেন করব আর কি। দেখেন, ওপেন করার সাথে সাথেই আমাদের এখানে শো হচ্ছে আমাদের স্ট্যান্ডিং প্রেশার 80 psi। তার মানে এটা আমাদের 134 গ্যাস, 80 psi এটার স্ট্যান্ডিং প্রেশার। এখন সেম একইভাবে ওটা দিয়ে মাপবো। এটার হাই সাইডটা আমি এখন গ্যাস সিলিন্ডারের সাথে কানেক্ট করে দিব। সিলিন্ডারটা ওপেন করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যান্ডিং প্রেসার শো হচ্ছে। পঞ্চাশ, 60, 70, 80। এটাও কিন্তু নর্মালি 80 শো হচ্ছে। এই মিটারটাতে দেখাইতেছে যে 70-এর থেকে কিছুটা বেশি এমন শো হচ্ছিল। তো আমরা যা অনলাইনে দেখলাম, দেখতেই পারছিলেন 134-এর যে স্ট্যান্ডিং প্রেসার, আমরা জেনে থাকি যে এটার স্ট্যান্ডিং প্রেসার সচরাচর 80 থেকে 85 হয়ে থাকে। কিন্তু আমরা মেপে পাইলাম, 1 মিটারের মাধ্যমে মেপে পাইছি যে স্ট্যান্ডিং প্রেসার 80, এবং অন্য আরেকটি মিটার দিয়ে মাপার পরে আমরা পাইছি 75 এরকম। 134 গ্যাস আর কি। তো আমরা অন্য আরেকটি গ্যাস এখন চেক করে দেখাবো 404। এটা 404 এর গ্যাস স্ট্যান্ডিং প্রেসার কত তা আপনাদেরকে দেখাচ্ছি এখন। সর্বপ্রথম এই মিটার দিয়ে দ্বারা আমি প্রেসারটি মাপ। তো সিলিন্ডারটি ওপেন করার পরে এখানে প্রেসার কিন্তু দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। 180 এরকম কিছু দেখাচ্ছে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। তো
তো আমরা অন্য আরেকটি মিটার আছে, ওই মিটারটির দ্বারাও এখন মাপবো। আসলে দুইটি মিটার দ্বারা মাপার কারণ হচ্ছে হয়তো এক মিটারটি একটু কম হতে পারে, অন্যটি একটু বেশি হতে পারে, যার কারণে আমি দুইটি মিটার দ্বারা মাপছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো সিলিন্ডারটি এখানে ওপেন করে দিয়েছি। এখানে আবার শো হচ্ছে 150 PSI। তো এর আগেরটাতে কিন্তু শো হচ্ছিল 140-50 এরকমই। তো আমরা এবারে এখানে লিখতে পারি, আমরা 160 এরকম লিখতে পারি, কিন্তু নর্মালি 404 এর যে স্ট্যান্ডিং প্রেশারটা হয়ে থাকে 180 থেকে 185। ওই সিলিন্ডারটা ওপেন করে অন্য একটা সিলিন্ডার আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 290 গ্যাস, ফ্লেমেবল গ্যাস। তো এটার যে স্ট্যান্ডিং প্রেশার তা আমি আপনাদেরকে চেক করে দেখাবো। আমরা জেনে থাকি যে এটার স্ট্যান্ডিং প্রেশার 125 থেকে 130 এরকম হয়ে থাকে। তো এখন আমি বাস্তবে মিটারের মাধ্যমে দেখব এটার স্ট্যান্ডিং প্রেশার। তো সিলিন্ডারটি কানেক্ট করে ফেলেছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রেশার কীরকম দেখাচ্ছে। এটার প্রেশার দেখাচ্ছে 100 থেকে কিছুটা বেশি, 110 বলতে পারি। 110, 15 এরকম দেখাচ্ছে। তো এটা অফ করে নিয়ে আমি অন্য আরেকটি মিটার ওটা কানেকশন করে দিব, মানে কানেক্ট করে দিব সিলিন্ডারের সাথে। এবং এই সিলিন্ডার থেকে এই মিটার থেকে দেখি কীরকম দেখাচ্ছে। এই মিটারে দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন 100-100-র উপরে আছে, 120 বা 25 এরকম দেখাইতেছে। 20 দেখাইতেছে, এখানে রেটিং দেখাইতেছে 20 PSI, 120 PSI। তার মানে আর 290 এটার যে প্রেশার দেখাচ্ছে এটা নর্মাল ঠিক আছে, স্ট্যান্ডিং প্রেশার। তো এখন অন্য আরও একটি দেখাবো এটার পরে। তো এটার স্ট্যান্ডিং প্রেশার আমি লিখে নিচ্ছি, 290 125 লিখে নিলাম। নর্মালি এটার 125 থেকে 30 হয়ে থাকে। তো এখন আবার আপনাদেরকে দেখাবো R20। এটার স্ট্যান্ডিং প্রেশার মূলত নর্মালি 150 থেকে 155। তো আমরা এখন মেপে দেখবো এটার স্ট্যান্ডিং প্রেশার কীরকম। তো এটা একদম ফ্রেশ নতুন সিলিন্ডার, খুলে নিয়েছি সিলিন্ডারটা, কানেক্ট করবো আমাদের মিটারের সাথে। তো গ্যাস মিটারটা কানেক্ট করে দিয়েছি। এখন এটা খুলে দেখবো প্রেশারটা কীরকম দেখাচ্ছে। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে স্ট্যান্ডিং প্রেশার দেখা যাচ্ছে 160-এর থেকে কিছু কম, কিছু মানে 10 কম, তার মানে 150।
তো অন্য আরেকটি মিটার দিয়ে মাপবো এখন। ওই মিটারটার মাঝে কীরকম দেখাচ্ছে তাও দেখব। তো দেখতেই পারছেন এই মিটারটিতেও শো হচ্ছে আমাদের 125, 30 এরকম শো হচ্ছে। 130, 30 থেকে 35 এরকম শো হচ্ছে। তো আমরা এভারেজে ধরে নিতে পারি 140 স্ট্যান্ডিং প্রেশার আর 22। তো নর্মালি এরকম থাকে 150 থেকে 140 থেকে 155 এরকমই ভিতরে হয়ে থাকে আমাদের আর 22 স্ট্যান্ডিং প্রেশার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যদি কোনো কিছু না বুঝতে পারেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন আরও নতুন ভিডিও পেতে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই ছিলেন যে 134, 404, 290 এবং 22 এগুলার প্রেশার কীভাবে মেপে দেখাইছি, এবং এখন আমি আপনাদেরকে বলবো এগুলার যে স্ট্যান্ডিং প্রেশার আমরা যা নর্মালি আমরা অনলাইনে গেলে পাই তা আপনাদেরকে এখন বলবো। মূলত আমরা অনলাইনে গেলে আমরা দেখতে পাই 134-এর যে স্ট্যান্ডিং প্রেশার 80 থেকে 95 এবং 404-এর 180 থেকে 185 এরকম, এবং 290 এটার স্ট্যান্ডিং প্রেশার আমরা দেখতে পারি 125 থেকে 130, এবং 22 এটার প্রেশার দেখতে পারি 150 থেকে 155 এরকম।